তাহলে কি আমরা 12 নম্বর পর্বে দেখতে চলেছি যে বৃষ্টি আসলেই কোটিপতি? আমরা গত 11 নম্বর পর্বে দেখতে পেরেছি যে একটি ভদ্রলোক বৃষ্টির কাছে এসে তাকে বলে যে তোমার বাবা তোমার নামে ব্যাংকে 50,000 কোটি টাকা রেখে গিয়েছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো তার আগে বলুন আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা 1 থেকে 11 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলেছি। এবার আমরা 12 নম্বর পর্বটি কবে দেখতে চলেছি এবং এই 12 নম্বর পর্বে কি কি করতে চলেছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হঠাৎ করে অনেক যদি বৃষ্টির পরিবর্তন দেখে তাহলে কি মেঘলাকে ডিভোর্স দিয়ে আবারও বৃষ্টির সাথে সংসার শুরু করবে? কারণ আমরা এই নাটকের এক পর্যায়ে দেখতে পেরেছি মেঘলার অনেক টাকা পয়সা দেখে মেঘলাকে কিন্তু অনেক বিয়ে করেছে। এবার যদি দেখে বৃষ্টির কাছে 50,000 কোটি টাকা, তাহলে ভাবা যায় এই নাটকের মোড়টি কোন দিকে ঘুরতে চলেছে। তো ভিউয়ার্স, এটি দেখতে হলে অবশ্যই আমাদেরকে 12 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 12 নম্বর পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টার সময় আসতে চলেছে। এই 12 নম্বর পর্বে এমন কিছু সত্য ঘটনা বৃষ্টির জীবনের লুকিয়ে রয়েছে যা আমরা দেখতে পারবো। তো এই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু অনেক ধনী ঘরের মেয়ে, অনেক বড় লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে 6 মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা মা রয়েছে তারা যদি 6 মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে 50,000 কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি। এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো 12 নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু অনেক ধনী ঘরের মেয়ে, অনেক বড় লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে 6 মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা মা রয়েছে তারা যদি 6 মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে 50,000 কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি। এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো 12 নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু অনেক ধনী ঘরের মেয়ে, অনেক বড় লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে 6 মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা মা রয়েছে তারা যদি 6 মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে 50,000 কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি। এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো 12 নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু অনেক ধনী ঘরের মেয়ে, অনেক বড় লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে 6 মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা মা রয়েছে তারা যদি 6 মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে 50,000 কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি।
মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি?
মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে? যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে? যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে? যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে? যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে? যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে, যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে, তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয়, বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি?
মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনেক কি করবে? অনেক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে। মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি?
মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে, মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির পালিত বাবা-মা। এখন তাহলে যারা তার যে আসল বাবা-মা রয়েছে তারা যদি ৬ মাস আগে মারা গিয়ে থাকে তারা কিন্তু অনেক মানে বড়লোক মানুষ। তার নামে বলে ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা রেখে গিয়েছে। বৃষ্টিকে এই খবর যখন দেয় বৃষ্টি তো তখন অবাক হয়ে যায় যে আমি এটি কি শুনছি? মানে এগুলো অনেক কথাই কিন্তু হয়েছে তাদের মধ্যে। তাহলে এবার অনিক কি করবে? অনিক কি তাহলে মেঘলাকে ছেড়ে এখন বৃষ্টির কাছে চলে আসবে যদি শুনে যে বৃষ্টি অনেক বড়লোক? তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো ১২ নাম্বার এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আমরা কিন্তু ইদানিং দেখতে চলেছি এমন একটি অধ্যায়ে যেতে চলেছে যেটি আমরা কখনো ধারণাও করতে পারি না। তার কারণ এই নাটকে আমরা এখন বর্তমান সময়ে দেখতে চলেছি যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি কিন্তু মানে অনেক ধনী ঘরের মেয়ে, মানে অনেক বড়লোক। এখানে একটি ভদ্রলোক এসে বৃষ্টিকে বলেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার বাবা নাকি আজ থেকে ৬ মাস আগে মারা গেছে। সে এখন যার কাছে থাকে সে নাকি বৃষ্টির